হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার ফেসবুক পেজে একটা ফলো করতে ভুলবেন না। আর দেখা যাচ্ছে একটা শেয়ারে দেখা যাচ্ছে আপনি যদি একটা শেয়ার করেন, এই শেয়ারের মাধ্যমে দেখা যায় আরো 10 জনের কাছে এই ভিডিওটা যাবে। এখন অসংখ্য লোক আমাদের বাংলাদেশ থেকে ফিজি যাওয়ার জন্য ট্রাই করছেন, নানান ভাবে চেষ্টা করতেছেন, কিন্তু যেতে পারতেছেন না। আর মূল কথা হচ্ছে ফিজি নিয়ে কারা কাজ করতে পারে, কারা কাজ করতে পারে না, তো এই বিষয় নিয়ে কথা বলবো। যাই হোক, শুরু করতে পারি। আসলে কি বর্তমানে আমি তো প্রায় অনেক বছর ধরে ফিজি নিয়ে ভিডিও আপলোড করে করে আসতেছি। যখন ফিজিতে আমি যখন নিজে ছিলাম, তখন থেকে আমি ফিজি নিয়ে আপনাদের মাঝে নানানভাবে নানান ধরনের আপডেট আমি দিয়ে আসছিলাম বিগত 2 বছরে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওখান থেকে ভিডিও করতে করতে আমি ভালো একটা আপনাদের সাড়া পেয়েছি। কেন পেয়েছি? দেখা যায় আপনারা আমাকে সাপোর্ট করছেন দেখি আমি পেয়েছি। যদি আপনারা আমাকে সাপোর্ট না করতেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারতাম না। যাই হোক, সবকিছু অনুপ্রেরণা হচ্ছে আপনাদের ধারায় এখানে আসা। তো অনেকেই আমাকে বলে যে ভাই, ফিজি থেকে কি বর্তমানে ভিসা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, আমি সবাইকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, হ্যাঁ, ফিজিতে বর্তমানে ভিসা হচ্ছে। এখন ফিজি নিয়ে কিন্তু বাংলাদেশে প্রায় আমি দেখি ফেসবুকে অ্যাডে আসে, মানে ইউটিউবে দেখি অনেকেই আপলোড করে। আসলে কি আগে এক সময় এত লোক এত আপলোড করতো না, ইদারিং অনেকেই আপলোড করে, আপডেট দেয়, তারা আবার নিয়োগ দেয় দেখি। কিন্তু তারা যে যে নিয়োগগুলো দিচ্ছে, আসলে কি এই নিয়োগগুলো কি ভিসা হচ্ছে, এটা অনেকে জানেন না। আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক যাওয়ার জন্য দেখা যায় আপনারা চেষ্টা চালাই যাচ্ছেন, অনেকে যেতে চান, কিন্তু আসলে কি আপনারও নিজে চিন্তা করতে হবে। হ্যাঁ, আপনি যাবেন ওখানে, সে যাওয়ার আপনার কাজের যে অভিজ্ঞতাটা সেটা কি আছে কি নাই, সেটা আপনাকে আগে জানতে হবে। আর ফিজিতে কিন্তু আসলে কি সব ক্যাটাগরির ভিসা হয় না, কেননা দেখা যাচ্ছে ফিজিতে যেসব কোম্পানি যেগুলো আছে তারা কিন্তু বেশিরভাগই স্কেল ওয়ার্কার নেয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা একটা লোক নিলে তারা ওরকম যাচাই বাছাই কাজের অভিজ্ঞতা লোক নেয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানির একটা লাভ হয়, কেননা আপনাকে নিবে তারা কাজের জন্য। আপনি যদি ওখানে যাওয়ার পর যদি কাজ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু কোম্পানির পুরোটাই লস। কেননা আপনি যাবেন, যাওয়ার পরে কাজ করতে পারবেন না, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কোম্পানি আপনার দ্বারা কোনো কিছু হবে না, সেক্ষেত্রে কিন্তু কোম্পানি লস হয়। এই জন্য দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে বর্তমানে ফ্রিতে লোক নিচ্ছে এরকম ভাবে দেখা যাচ্ছে স্কিল যারা কাজের অভিজ্ঞতা আছে, কাজের সার্টিফিকেট আছে, কাজে আপনি যে করছেন সেগুলো প্রমাণপত্র ভিডিও এগুলো আর চায়। তো মূল কথা হচ্ছে আমি দেখতেছি অনেক এজেন্সিরাও আমাকে ফোন করে বলে যে ভাই, আমি তো এখানে 40টা 20টা 30টা 50টা 100টা ফাইল জমা দিচ্ছি, তো আমার বিষয়গুলো হচ্ছে না। কিন্তু আগে আপনি যাচাই করতে হবে ভাই, আপনার কাজটা কি তারা করতেছে কি করতে পারতেছে না, এটা আগে আপনাকে যাচাই করতে হবে। আমার আজকে সকাল থেকে এই পর্যন্ত অনেকেই কল দিচ্ছেন, আর দেখা যাচ্ছে অনেকেই ভিসা যাচাইয়ের জন্য আমাকে মেসেজ করছেন, কিন্তু দেখেন আজকে যে ভিসাগুলো আমাকে দিছে, একটা ভিসা কিন্তু অরিজিনাল ছিল না, সবগুলোই ছিল ফেক। এখন যেসব লোকেরা এই ভিসাগুলো দিছে তারা কিন্তু তারাও জানে না যে অরিজিনাল ভিসাটা দেখতে কিরকম, তারা দেখা থার্ড পার্টিতে কাজ করে। তো আমি সবাইকে বলবো, আসলে কি ফিজি সবার জন্য ফিজি না, সবাই ফিজি যেতে পারে না, যাদের স্কিল আছে তারাই ফ্রিতে যেতে পারবে। আর মূল কথা হচ্ছে অনেকেই আমি বর্তমানে দেখতেছি অনেক ট্রাভেল এজেন্সিরা আছে, আমার নাম বেচে দেখা যাচ্ছে তারা প্রচার করতেছে, নানান মানুষের কাছে বলে সোহেল ভাই তো আমাদের মাধ্যমে কাজ করে, সোহেল ভাই তো আমাদের সাথে আছে, তো আপনারা চাইলে এখানে ফাইল জমা দিতে পারেন। আমি সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন আমি কোনো এজেন্সি দ্বারা কোনো কাজ করি না। আমি এই গত 2 বছর ধরে ভিডিও করে আস্তে আস্তে আমি এই পর্যন্ত আসছি। আসার পরে আমি আপনাদের সবাইকে ফার্স্টে বলছি, হ্যাঁ, আমি কাজ করব, যদি যেটা জেনুইন কাজ হয় সরাসরি আমি নিজে করব, কোনো থার্ড পার্টির মাধ্যমে করব না। এখন দেখা যাচ্ছে আমি যেহেতু আমি বাংলাদেশে আমার অফিস নেওয়া অলরেডি হয়ে গেছে, আমি অলরেডি কাজ করতেছি। আমি ফার্স্টে এর আগে কাজ করছি, দেখা যাচ্ছে সেই কাজগুলো কি করছি, আমি নানান এজেন্সির কাছে আমি ডিমান্ডগুলো দিয়ে দিছি, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তখন আমার অফিস ছিল না। কিন্তু দেখা যাচ্ছে আমি সব এজেন্সির দেইনি, আমি একটা এজেন্সির সাথে কাজ করছি, সেই এজেন্সির কাছে আমি সেই ডিমান্ড গুলো দিছি, সে আমাকে সেই লোকগুলা দিছে, জাস্ট আমি এইগুলা প্রসেসিং করে দিছি। সেই লোকও জানে যে কিভাবে প্রসেসিং করে, তার ধারাও দেখা যায় অন্যান্য লোকেরা তার কাছে ডিমান্ড দিছে, সে কাজ করছে, অনেক লোকই তার মাধ্যমে ফ্রিতে গেছে।
এখন যেহেতু আমি নিজে অফিস নিয়েছি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি নিজে এখন কাজ করতেছি। আমি প্রতিনিয়ত আমার যে কাজের আপডেট গুলো আমি ফেসবুকে ইউটিউবে দিচ্ছি, আপনারা দেখবেন ভালোভাবে। যদি আপনারা ওইসব ধরনের কাজ জানেন, সেই ক্ষেত্রে আমার অফিসে সরাসরি চলে আসবেন। ওখানে আমার অফিস নাম্বার, ঠিকানা দেওয়া আছে। সরাসরি চাইলে আমার ফোন করে আমার কাছ থেকে বিস্তারিত জানতে পারবেন। আর মূল কথা হচ্ছে, কোন এজেন্সি যদি আমার নাম আপনাদের কাছে যদি বলে, আপনারা কখনোই তার কথা বিশ্বাস করবেন না। আর আমার নাম বলে যদি কেউ আপনাদের কাছ থেকে টাকা পয়সা চায়, আপনারা কখনোই দিবেন না। সরাসরি যেরকম আমার অফিসের মাধ্যমে যারা ফ্রিতে যাবেন, যারা যাচ্ছেন, সবাইকে আমি সবাইকে বলবো সরাসরি আমার মাধ্যমে এসে লেনদেন করবেন। সেক্ষেত্রে আপনার জিনিসটা সিকিউর হিসেবে থাকবে। কারণ অনেক এজেন্সি আমি দেখছি, আমাকে অনেকে ফোন করে বলে যে ভাই আপনার নাম তো তারা বলে, তাদের সাথে বলে আপনি কাজ করেন, কিন্তু এটা আমি শুনে আমার খারাপ লাগছে। যাই হোক, আর বাংলাদেশে অনেক এজেন্সিরাও আছে, ফিজিতেও আমার নাম বেচে দেখা যায় তারা কাজ করতেছে। ফিজিতে ওখানে যা বলে যে সোহেল ভাই, আমি চিনি সোহেল ভাই আমাদের সাথে কাজ করে। এটা শুধু কি বলবো ভাই, এটা আমাদের বাংলাদেশি লোকেরাই দেখা যাচ্ছে, কেউ ভালো কেউ চায় না। যাই হোক, এত গভীরে আমি যাব না। মূল কথা হচ্ছে, যারাই ফিজিতে যাবেন সরাসরি আমার অফিসে চলে আসবেন। আর দেখা যাচ্ছে ফিজির পাশাপাশি তো আমি অন্য দেশ নিয়েও কাজ করতেছি। যারা শর্ট টাইমের ভিতরে অন্য দেশে যাবেন, যেমন মিডল ইস্টে সৌদি, দুবাই, কাতার, এগুলো আমরা অলরেডি লোক যাচ্ছে, ভালো কাজ আছে আমাদের। যদি আপনারা যেতে চান সরাসরি আমাদের অফিসে চলে আসবেন। আর আপনারা যদি কেউ এজেন্ট হিসেবে যদি কাজ করতে চান, সেই ক্ষেত্রে আমাদের অফিসে সরাসরি চলে আসবেন, কথা বলবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফোনের মাধ্যমে কথা না বলে সরাসরি অফিসে এসে কথা বলে সেই জিনিসটা ভালোভাবে বোঝা যায়। আর মূল কথা হচ্ছে, ফিজিতে আসলে কি যারা যাবেন, যদি যাওয়ার ইচ্ছা থাকে, আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। কেননা দেখা যাচ্ছে যদি আপনি একটা হাতের কাজ যদি শিখতে পারেন, মোটামুটি শেখার পরে যদি আপনি ভাষাটাও শিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ফিজিতে যেতে পারবেন। আর ফিজিতে কোন কোন ক্যাটাগরিতে ভিসা হয়, এই বিষয় নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে ইউটিউবে। আপনি সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার পুরনো অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সেই ভিডিওগুলো আপনারা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন ফিজি কোন কোন কাজের ক্ষেত্রে ভিসাগুলো বেশি হচ্ছে। আর বর্তমানে অনেকে আমাকে বলে যে ভাই ভিসা কি হচ্ছে কি হয় না। আসলে বর্তমানে ভিসা হচ্ছে। যারা জেনুইন ভাবে কাজ করতেছে তারা অবশ্যই ভিসা বের করতে পারতেছে, ইমিগ্রেশন থেকে ভিসা দিচ্ছে। ইমিগ্রেশন কাছে তাদেরও একটা রেকর্ড থাকে, কোন এজেন্সি ভিসার জন্য অ্যাপ্লাই করছে, কার ধারা লোক যাচ্ছে, সেগুলো তারাও দেখে। এখন কথা হচ্ছে, অনেকে দেখে ফিজিতে যাচ্ছেন 1 বছর ওয়ার্ক পারমিট নিয়ে, কিন্তু আমি সবাইকে বলবো আপনার কখনোই 1 বছর ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাবেন না। কেননা দেখা যাচ্ছে আপনি 1 বছর ওয়ার্ক পারমিট নিয়ে যদি ফ্রিতে যান, সেক্ষেত্রে আপনার পুরোটাই লস হবে। কেন লস হবে আমি এটাও আপনাদের বলে দিই। আপনি এই ধরনের টাকা পয়সা খরচ করে ওখানে গেলেন, যাওয়ার পর 1 বছর পরে আপনার কোম্পানি আপনার ভিসা রিনিউ করে দিল, সেক্ষেত্রে আপনি দেশে ব্যাক করে চলে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনার একদম লস হবে। আমরা যেটা কাজ করি দেখেন, আমাদের ওয়ার্ক পারমিট মেয়াদ থাকে 3 বছর, সবকিছু এগ্রিমেন্ট করা থাকে। আর এটাও একটা বিষয় হচ্ছে, ফিজি পার্লামেন্টে এখন কুদুম আমাদের বাংলাদেশে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। মানবাধিকার সংস্থার ওখানে যারা আছে, তারা কুদুম এটা ফিজি পার্লামেন্টে প্রকাশ করছে যে বাংলাদেশ থেকে যেসব লোকেরা ফিজি যাচ্ছে, সেই সব লোকেদের কিছু এজেন্সিরা কি করে, তারা নিজেরা একটা এগ্রিমেন্ট বানায়। কোম্পানি যে এগ্রিমেন্টটা বানায়, সেই এগ্রিমেন্টটা কিন্তু যাত্রীদের কাছে দেয় না। সেই এগ্রিমেন্টটা দেখা যাচ্ছে তারা রেখে দেয় নিজেদের স্বার্থের জন্য। তারা কি করে, নিজের একটা এগ্রিমেন্ট বানানোর পরে তারপর সেই যাত্রীদের দেয়। কিন্তু সেই যাত্রী মানে ফিজিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে তার এগ্রিমেন্ট একরকম, তো কোম্পানি কিন্তু ওই এগ্রিমেন্ট অনুযায়ী দিবে। আপনি এজেন্সি যে এগ্রিমেন্ট বানাই দেবে, সেই অনুযায়ী আপনাকে ফ্যাসিলিটি দিবে না, স্যালারি দিবে না। তো যাই হোক, আমি দেখছি অনেকেই ভিসা হচ্ছে, কিন্তু সেই ভিসাগুলো 1 বছর ওয়ার্ক পারমিট। তো 1 বছর ওয়ার্ক পারমিটের যে ভিসাগুলো, এগুলো দেখা যাচ্ছে যে সব এজেন্সিরা কাজ করতে, সেগুলো থার্ড পার্টি দিয়ে কাজ করে। তাদের কথা হচ্ছে আপনাকে ফিজি পাঠাতে পারলে চলে, এই পর্যন্ত তাদের চালান। পরবর্তীতে আপনার ভিসা কি রিনিউ হবে কি হবে না, তারা এগুলো নিয়ে মাথা ব্যথা করে না। কিন্তু আপনি যদি 3 বছর ওয়ার্ক পারমিট নিয়ে যান, সেই ক্ষেত্রে আপনার জন্য একটা ভালো একটা সুযোগ হবে। কেননা দেখা যাচ্ছে 3 বছর পরে চাইলে আপনি ওটা রিনিউ করতে পারবেন। আর দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে রিনিউ করে দিবে। আর যদি কোম্পানি আপনাকে রিনিউ না করে দেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি কিছু টাকা আর্ন করে ওখান থেকে আসতে পারবেন।
তো যাই হোক, এটা অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন, এই জন্য এই ভিডিওটা করা। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজে ফলো করবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপলোড করার জন্য। আর যারা ফিজি যাবেন অবশ্যই সরাসরি আমার অফিসে চলে আসবেন, সবার চার দাওয়াত রইল। আর যদি শর্টকাটে যদি কেউ যেতে চান সেক্ষেত্রে আমার অন্যান্য যে দেশ নিয়ে কাজ করতেছে আপনারা তো সবাই জানেন। তারপরও আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট দিয়ে আসতেছি ফেসবুকে, ইউটিউবে, ফেসবুক, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেটার ভিতরে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্তই, আবার নতুন এক ভিডিও নিয়ে আসবো। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।